শামশেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, শামশেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সোমবার সকাল সকাল বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে রয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই শামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। তারপরেই তড়িঘড়ি ছুটে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনার পর থেকেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। সোমবার সকাল থেকেই নতুন করে আশেপাশের জমিতে তল্লাশি চালায় পুলিশ। কি বা কারা চাষের জমিতে বোমা রেখে গেল তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে এভাবে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে বোমা রাখার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরেই বোমা নিষ্ক্রিয় করবে বোম স্কোয়াড। এখানে শুনলাম যে বাগানে বেলে বোম রেখে গেছে, তো এখন সব ছেলে পেলে সব আতঙ্ক। এখানে সব ছেলে পেলে বাগানে খেলাধুলা করে, এখন ছেলে পেলে যে খেলাধুলা করে দেবে, হঠাৎ করে যদি ওখানে চলে যায়, পা পড়ে গেলে তো বাস হয়ে যাবে। বাস হয়ে গেলে তো এখানে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এখানে ওই জন্য একটু আতঙ্ক আছে। আমরা কি মনে করছেন, কেউ রেখে গেছে বোম নাকি? আমি কে যে রেখে গেছে তা বলতে পারছি না। পুলিশকে এখন তদন্ত করতে হবে, কি করবে ওরা এখন জানবে। তদন্ত করা তো দরকার যে কে রেখে গেছে না গেছে। আতঙ্ক লাগছে আপনাদের? আপনার আতঙ্ক তো লাগবেই। ছেলে পেলা খেলাধুলা করছে, বাগানে খেলাধুলা করে, ছাগল টাগল চড়াতে আসে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর শেখ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ভবানীবাটি। দেখলাম আচ্ছা, এখানে এসে দেখি ডিউটি করছে। এখন চোখে বম দেখিনি, আচ্ছা, শুনেছি বম আছে। এবার যা আছে ওখানে বনি আছে, দেখবো। পুলিশ আছে? পুলিশ আছে। মানে কখন থেকে শুনতে পেলেন এটা? এটা তোমার আমি সকালে শুনলাম। এতে পুলিশ সকালে এটা মানে কোথায়? চাষের চাষের জমিতে? তো হ্যাঁ, চাষের জন্য। চাষের জমির মধ্যে বম, কতটা আতঙ্ক মনে হচ্ছে? আতঙ্ক তো আছি, ভালোই আতঙ্কে আছি। আতঙ্ক তো থাকবো। একটা গ্রামে বম টম রেখে দিছে, হয়তো আমার ছেলেপেলে আসবে, কোনো কিছু হয়তো পায়খানা করতে এলো, কি পানি লেগে গেল, ফুটে গেল, আর বাচ্চাটা তো ক্ষতিগ্রস্ত হবে। ওই লেগে আমরা আতঙ্কিত আছি। আচ্ছা, এটাই আতঙ্ক আছি। এটা পুলিশকে বলছি আমরা যে ভালো করে তদন্ত হোক এই ব্যাপারে। কে রেখেছে, কি করেছে, কি উদ্দেশ্যে রেখেছিল, ওটা তদন্ত করা দরকার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে করতে পারে। হ্যাঁ, হয়তো আমি যাচ্ছি, আমি জানি না এখানে বম আছে, এখন যেতে যেতে হয়তো চাষের জমিতে নামতে গিয়ে বমটা ফুটা গেল, আমরা তো কোনো কিছু হতে পারতাম। ওটা বলছি যে পুলিশকে ভালো করে তদন্তটা করুক। এটা কোন জায়গা? এটা ভবানীবাটি পুরাতন। না, ভবানীবাটি। এই জায়গাটার নাম ভবানীবাটি? ভবানীবাটি। আপনার নাম কি? আমার নাম নেতাউল শেখ। ভালো বললেন।